বড় প্রবলেম হচ্ছে আমার দ্বারা মনে হয় আর ইউটিউব করা হবে না। মেন কথা আমি স্ট্যান্ড ফাইনালি ছেড়ে দিচ্ছি, আমার দ্বারা ছেড়ে দেবো, স্ট্যান্ডই ছেড়ে দেবো কোথাও। তাদের কাছ থেকে কিনুন পাইকোম্যাটিক্স। আজ আমাকে টি শার্টটাও খুব সুন্দর গিফট করেছে। আর গাইস তার ওয়ার্কশপে যাও, খুব সুন্দর ক্রেজি কাজ হয়। আমি ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ করুন। বার নাচানো, পদ নাচানো, এইসব ভিডিও পছন্দ। এর মতো নিজের শিক্ষা কোনো ভিডিও দিতাম না, ওটাই ঠিক আছে। আমার দাদারও অনেক স্বপ্ন ছিল ম্যাক্সিস কেনার, কিন্তু এখন দাদা ফাইনালি কিনে নিয়েছে। ম্যাক্সিস স্বপ্ন থাকে তাহলে পূরণ করুন। কলকাতায় এখন পাওয়া যায় না, আমার দাদা নিয়ে আইছে। আকাশ তো পুরো শিখে গেছে কথা বলা। আরে আকাশ শুন, ম্যাক্সিস কোথায় পেয়েছো? এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে দাদা। আচ্ছা আমি সূর্যম টিভি স্টাইল নিউ ব্র্যান্ডেড ভিডিও অনেকদিন বাদে ভিডিও নিয়ে এসেছি ফাইনালি। আর আজকে কি সারপ্রাইজটা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো। আর গাইস আজকে আমারও খুব খুশি লাগছে, একটা আলাদাই। এখন সেই খুশিটা কি, সারপ্রাইজটা গাইস আমি ম্যাক্সিস কিনেছি ফাইনালি। অনেক ফর্মা দিয়ে একটুখানি ভিডিও টিডিও বানালাম, অনেক লোকেশন দিয়ে। তা আমার মনে হচ্ছে একটু হেলমেট টেলমেট না থাকলে মনে হয় আমার স্ট্যান্ডার্ডে লাগছে না, এরকম ফিল আসছে, মনে হয় ঘুরতে এসেছি। একটুখানি হেলমেটটা পরে নিই, না মনে হয় প্রফেশন স্ট্যান্ড রাইডার। আমার দুই সাইডে দুই হাতে কি আছে, ম্যাক্সিস হুকুম টায়ার। আজকে আমি এত খুশিতে ওভার এক্সাইটেড। আর আমার কাছে ফাইনালি আজকে টায়ার এসছে, নাই করে 1-1.5 বছর পর আজকে আমার সাইকেলে লাগাবো। টায়ারটা খুব সুন্দর টায়ার আছে, আর আপনারাও টায়ারটা ইউজ করতে পারেন। ম্যাক্সিস হুকুম টায়ার, এটা সবার একটা ড্রিম টায়ার। আর গাইজ বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখন আমার 58,000 সাবস্ক্রাইব হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, থ্যাংক ইউ সো মাচ। আর ঠিক আছে, আমার ইনস্টাগ্রামটাও ফলো করে নেবে, সূর্য এমটিভি ফ্রিস্টাইল, SURJO MTV ফ্রিস্টাইল। আমার ফেসবুক পেজটাও ফলো করে নি, অবশ্যই আমার ফলো। ইয়েস। আর গাইস অনেক থ্যাংক ইউ সো মাচ। রাজের দোকানে এসে আমার খুব ভালো লাগলো। এরপরে আরো সুন্দর ভিডিও পাবে, আমাদের আরো জিনিস আসবে, অপেক্ষায় থাকুন। আর আপনারা আমার ইনস্টাগ্রামে যে মেসেজ করো, আর আমার মেসেজে আমি রিপ্লাই দেবো। আর জিনিসপত্র আর কোনোদিন কিছু হবে না, এখানেই চলে আসবে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম এভরিওয়ান। চলুন সিনেমাটিক শট দেখো। ফাইনালি দুই হাতে দুটো ম্যাক্সিস পেয়েছি, বাট কোনোদিন ভাবতে পারিনি নতুন ম্যাক্সিস এখন অ্যাভেলেবেল পাবো। আর আমারও টাকা পয়সা খুব ক্রাইসিস ছিল, তো আমরা তো মিডিল ক্লাস ছেলে, একটা ম্যাক্সিস পাওয়া মানে মনে একটা সোনা হিরে ধরা, তাই না? যে আমার মতন যেরকম মধ্যবিত্ত ঘরের ছেলে আছে, তারাই একমাত্র আমাদের মতন ফিল বুঝতে পারবে। যারা আমির ঘরের ছেলে তারা তো এইসব ফিল বুঝতে পারবে না। নিজের সাইকেলে ম্যাক্সিসটা লাগাবো। টাইল লেবার দুটো খুব লাগবে, ইম্পর্টেন্ট।
প্রশ্ন ভাবছো মনে মনে, সূর্যদা এই টায়ারটা কোথা থেকে এনেছো? গাইস এই টায়ারটা এনেছি হচ্ছে বাইকোম্যাটিক্স, এটা হচ্ছে রাজ এনেছে, এখান থেকে আমাকে এনে দিয়েছে। সে অনেক হেল্প করেছে, বাস অনেক টাকাও কম লেগেছে। আপনারাও তার সাথে যোগাযোগ করতে পারেন। বাইকোম্যাটিক্স। আমাদের ভিডিওটা এই অবধি ছিল। বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, ছাদে বসে বসে, তারপর ভাবলাম গ্রাউন্ডেই, এটা একটা অন্য গ্রাউন্ড। আর সবসময় তো ইউটিউবে বিজি থাকি, তো ওই জন্য আর ভাই অন্য কাজ টাইম পাই না। এরপরে কি কি ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, করতে তো কোনো লজ্জা নেই। আর সাবস্ক্রাইবটা খুব ইম্পর্টেন্ট করবেন। কেন বলো তো? সাবস্ক্রাইব আমার একটা কনফিডেন্সের মতন, পুরো একটা নিঃশ্বাসের মতন, তাহলেই তো আমি আগে বাড়াবো। সে করুন, ভাই খুব কষ্ট লাগে। তারে মনে হয় আর ভিডিও করা হবে না। বড় প্রবলেম হচ্ছে আমার দ্বারা মনে হয় আর ইউটিউব করা হবে না। আর মেন কথা, আমি স্ট্যান্ড ফাইনালি ছেড়ে দিচ্ছি, আমার দ্বারা এইসব হবে না। কেন রিসেন্ট কেন বলো? আপনারা তো আমার এত কষ্ট করে যে ভিডিও বানাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই তো করো না, কাদের জন্য ভিডিওটা বানাবো? তা আমারও তো কষ্ট লাগে, এক একটা ভিডিও বানাই। তা আমার যে গার্লফ্রেন্ড আছে সেও কষ্ট করে ভিডিও বানাতে, আমার ভাইও সাপোর্ট করে, সেও বলছে দাদা তোমার ভিডিওতে ভিউজ আসছে না, ইউটিউবে কি ভিডিও বানাবা? তা যাদের জন্য তুমি ভিডিও বানাতো তারাই তোমাকে সাপোর্ট করে না। তো এই জন্যে আমি ভাবছি আমার এইসব ভিডিও করবো না। আগে যেরকম নর্মালি প্র্যাকটিস করতাম, নর্মাল স্ট্যান্ড শিখে প্রফেশনভাবে নিজের মতো নিজে শিখতাম, কোনো ভিডিও দিতাম না, করে ঠিক আছে। আপনাদেরকে এত হেল্প করে আমাকে নিজেকেই সাপোর্ট করছো না, এটা সব থেকে খারাপ লাগছে। কি বলবো গাইস, সাপোর্ট করুন প্লিজ। এইভাবে স্যাডভাবে স্টান্ট করা যায়? একটা ভিডিও যদি ধরো, একটা ভিডিও 1 লাখ, আমার মিলিয়ন চাই না, 1 লাখ 1.5 লাখ এরকম যদি ভিউজ আসে, তো কোনো নিজে একটু ভালো লাগবে না? আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করে, আমি একটা খুব সুন্দর ভালো প্রফেশন ক্যামেরাম্যান নিয়ে একটা খুব সুন্দর কেডিজি ভিডিও বানাই, তা না? তোমাদের কোথায় মেয়েদের এই গান নাচানো, পদ নাচানো, এইসব ভিডিও পছন্দ, এইসব কি মিলিয়ন ভিউজ? আমাদের স্ট্যান্ডার্ডদের কোনো ইজ্জতই নেই, অন্তত কলকাতা। দেখো না, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এইসব কত আগিয়ে আছে, স্কেটার আছে প্রফেশনাল, তারাও কি বলবো এত ধূপ ধাপ করে পড়ে, তাদেরও ওরকম কোনো ইজ্জত নেই। কোথায় মেয়েদের এত ইজ্জত কেন? এসব আপনাদের ভুল। মেয়েদেরকে একটুখানি শো অফ করে দিল ঠিক না। সত্যি ইউটিউব ছেড়ে দেবো, আর ইনস্টাগ্রামও আমার দ্বারা হবে না, ইনস্টাগ্রামও ছেড়ে দেবো, ইউটিউবও ছেড়ে দেবো, স্ট্যান্ডই ছেড়ে দেবো, কোথাও বদলা না।